এত বছরের সুসম্পর্ক থাকার পরও ভারতে পার্মানেন্ট ঠাঁই পেচ্ছেন না শেখ হাসিনা। কারণটা জানেন? গোপন সূত্রে এর বেশ কিছু কারণ জানা গেছে, সেগুলি আজকে আপনাদের সাথে পেশ করব। আপনারা সবাই জানেন ভারত বাংলাদেশ সীমান্ত একে অপরের সাথে সম্পূরক। একজন ছাড়া আরেকজন বড় সমস্যার মধ্যে পড়বে। ভারত যেমন বাংলাদেশকে ছাড়া বাণিজ্যিকভাবে লসের মুখে পড়বে, তেমন বাংলাদেশও ভারতকে ছাড়া বাণিজ্যিকভাবে এবং অন্যান্য অনেক খাতে লসের মুখে পড়বে। সেই কারণে ভারত চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু পুরো বাংলাদেশ হচ্ছে শেখ হাসিনা বিদ্বেষী। যদি তারা এই মুহূর্তে শেখ হাসিনাকে পার্মানেন্ট ঠাঁই দেয়, তাহলে বাংলাদেশে ভারত বিদ্বেষী আরও বেশি বেড়ে যাবে। ফলে সেটা বর্তমান বাণিজ্য এবং ভবিষ্যতের সম্পর্কে প্রভাব ফেলবে। এবং শেখ হাসিনা এবং ভারত বিদ্বেষী যদি অধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, তাহলে ভারতের সাথে যে চুক্তিগুলো সম্পাদন হয়েছে, যেটাতে ভারত খুবই বেনিফিট হতে পারে, সেই চুক্তিগুলো বাতিল হয়ে যেতে পারে। শেখ হাসিনা গত 15 বছরে 94 বিলিয়ন কোটি টাকা পাচার করেছেন, হাজার হাজার মানুষকে খুন করেছেন, গুম করেছেন এবং লক্ষ লক্ষ মানুষকে আহত করেছেন, বিনা কারণে মানুষকে জেলে ভরেছেন, আলেমদের উপর অত্যাচার করেছেন। পুরো বাংলাদেশি শেখ হাসিনা বিদ্বেষী, সেটার রূপ এখন বাংলাদেশের মানুষ এবং বিশ্ব মিডিয়া খুব ভালোভাবেই দেখতে পাচ্ছে। এই সব কিছুর উপর ডিপেন্ড করেই ভারত চায় না বাংলাদেশের সাথে সম্পর্কটা নষ্ট করতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে। শেখ হাসিনা এমনকি আমেরিকা এবং লন্ডনে কোনো ঠাঁই পাননি। উনি কোথায় ঠাঁই পেতে পারেন সেটাই এখন চেষ্টা চলছে। শেখ হাসিনাকে পার্মানেন্টলি জায়গা না দেওয়ার আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে তার সুরক্ষা। কারণ তিনি কোনো সাধারণ ব্যক্তি নন এবং সামান্য বিশিষ্ট ব্যক্তি নন যে পুলিশের পাহারায় তাকে রাখা যাবে। তাকে রাখতে গেলে রাষ্ট্রীয় পাহারায় তাকে রাখতে হবে, আর এসব ঝামেলা নিতে চায় না ইন্ডিয়ান সরকার। এসব কারণেই শেখ হাসিনাকে পার্মানেন্টলি জায়গা দিচ্ছে না ভারত। সো দর্শক বন্ধুরা, তোমাদের কী মনে হয় শেখ হাসিনা শেষমেশ কোথায় জায়গা পেতে পারে?